করছি, আমরা লাইনআপ রেডি করেছি। ওটা ফুল একটা কি বলে এটাকে, ডার্ক অ্যাকশন। হ্যাঁ, ওটা আমি রেডি করছি। সেম কাস্টিং, আমি একদম ফ্রেন্ডলি বলতেছি। আমি আমার ডিস্ট্রিক্টের এই চরিত্রের জন্য আদর পূজাকে পেয়ে আমি অনেক ধন্য, এবং ওরা আমাকে পারফেক্ট অভিনয় দিচ্ছে, আমার ক্যারেক্টারটা পরিপূর্ণ দিচ্ছে। জুডিশিয়ালের লম্বা টাইম শেষ। একটা প্রশ্ন আছে, অনেকগুলো সিনেমা আসছে, কোন সিনেমাটা আপনার দেখা হবে? ঈদে আমি আসলে ভাইয়া 15 দিন 20 দিন হচ্ছে আমার সিনেমার প্রমোশন নিয়ে থাকবো। 15-20 দিন যে রেসে যেটা টিকবে ডিস্ট্রিক্টের সাথে সেটাই দেখবো, যে কটা টিকবে সে কটা। এবারে ঈদ কিভাবে কাটাবেন? ঈদের দিন সকালবেলা হচ্ছে গ্রামের বাড়িতে যাব, 2 দিন থাকবো, দেন হচ্ছে এসে কম্পিটিশন কিংবা চাপ আসলে মনেই করছি না, কারণ তার হিজ এ সুপারস্টার, তার একটা 2 যুগের একটা অনেক বড় একটা ক্যারিয়ার, অনেক বড় একটা কি বলে যে ফ্যান বেস। ওইখানে তো ধরেন যে এই কথাটা যদি আসে চ্যালেঞ্জ, কিন্তু ওইখানে তো চ্যালেঞ্জ কেন, কেউ টিকবেই না, কেউ কিন্তু টিকবেই না। সো ওই জায়গাটা না আলাদা রাখতে হবে। হ্যাঁ, যখন আমি সুপারস্টার, আমি যদি এখন বর্তমানে যদি আমিও সুপারস্টার থাকতাম তাহলে এই কথাটা আমি অ্যাকসেপ্ট করতাম না, মানে সঠিক উত্তর দিতে পারতাম। কারণ দেখেন, আমার আশা কিংবা ওনার কাজ করা সবকিছু মিলে একটা লম্বা একটা সময়, কিন্তু আমিও যদি ওনার মানে কি একই সাথে যদি আমাদের জার্নি হতো, তাহলে ধরেন যে এই কোশ্চেনটা খুব সহজে আনসার করা যেত। হ্যাঁ, আর এটা তো হবে যে ইয়ের জায়গাটা থেকে, চাপের জায়গাটা থেকে, আমরা সবাই জানি চাপের বিষয় না এটা। আমরা জানি যে সুপারস্টার যখন সিনেমা থাকবে, তার সাথে সিনেমা রিলিজ করতে হলে অনেক ভেবে চিন্তে রিলিজ করতে হবে, কারণ অনেক বড় একটা অংশ সিনেমার জোর থাকতে হবে। সিনেমার জোর থাকতে হবে। সবচেয়ে বড় কথা না হলে কত কভার আপ করতে পারবো কিনা, এটা কিন্তু 360 ডিগ্রি একজন প্রোডিউসার চিন্তা করে এত টাকা কারো বেশি হয়ে যায় না যে ঈদে ছবি এনে ধরেন যে সুইসাইড মিশনে নাম লেখাবে। এখন যদি 13 জন 14 জন মনে করে যে ওকে ফাইন, যে আমি ঈদে আসবো, ঈদে ছবি আমার রিলিজ হলে আমার টাকা উঠে যাবে, ওকে নো প্রবলেম, আরো 20টা ছবি আসবে, কোনো সমস্যা নেই, যদি তার ওই লেভেলের কনফিডেন্স। কোয়ালিটির দিক দিয়ে আমরা কনফিডেন্স এই জন্যই, কারণ শাকিব খানের শিকারী রেজিস্ট্যান্স ছিল না। এখান থেকে আমরা শেষ করি, ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে সবাইকে দর্শকদের প্রতি একটা ইয়ে দিয়ে আমরা শেষ করে দেবো। দর্শকদের কি বলবো? আপাতমস্তক একজন শিল্পী, একজন মানে অভিনেত্রী। এই সিনেমা করতে যে কোনো ঘটনা মনে আছে কিনা যেটা দর্শক এটা কিছুদিন এটা বলেছে আমাদের গানের শুটিং এর সময়, আমাদের যে নিন্দুকে গানটা, আমরা একটা সাঁকোর মধ্যে আমরা শুটিং করছিলাম, সেটা এই পাশেও কিছু না, এই পাশেও মানে পরিত্যক্ত। তো আমাদের ডিরেক্টর সেটে, এখন উনি অনেক ঠান্ডাভাবে কথা বলছে, কিন্তু মনে কিন্তু এটা আসল না, উনি সেটে কিন্তু একদম সবাইকে কিন্তু গরম করে রাখেন। তো অনেক দূরে ছিল, ড্রোন শট চলছিল।